বর্ণালী বর্ণালীর কমেন্টস নিয়ে বেশ তোলপাড় হচ্ছে কিছু কিছু ক্রিয়েটারের মধ্যে, যেমন কি ইপসিতা, রিম্পা আর দিতিদি। এটা নিয়ে আমি একটা ভিডিও কালকে করেছিলাম, তোমরা অনেকেই দেখেছো। তো দেখার পরে তোমরা অনেকেই আমাকে অনেক কথা বলে গেছো। তার মধ্যে কেউ একজন এসে বলে গেছে যে ইপসিতা প্রথমে রিম্পার হাজব্যান্ডকে নিয়ে কিছু বলেনি, রিম্পা বরং ইপসিতার হাজব্যান্ডকে নিয়ে অনেক কথা বলেছে, তুমি শিল্পী জানো না। যাই হোক, সেগুলো হয়তো আমি জানি না। এবার বর্ণালীকে নিয়ে কিছু কথা কালকে আমি রিম্পাকে বলেছিলাম। তো বর্ণালী এসে বড় সড়ো একটা কমেন্ট করে গেল। তো সেই কমেন্টের উত্তর আমি ওকে কি করে দেব? বর্ণালী, আজও তোমার সেই পিঞ্চ করা স্বভাবটা গেল না। আমি বলি কি, প্রথমে বলে নেই তোমাকে যে একটুখানি নিজেকে চেঞ্জ করো। তুমি আমাকে একটা প্রশ্ন করে গেছো, আবার বলছো আমি তোমার ভিডিও দেখবো না। ঠিক আছে, তুমি আমার ভিডিও দেখবে না, তুমি আমাকে একটা প্রশ্ন করে গেছো, সেটার উত্তর না জেনেই তুমি চলে যাবে। আর শোনো, সত্যি বলছি, মন থেকে বলছি বর্ণালী, তোমার মতো ভিউয়ার্স আমি চাইও না। মন থেকে বলছি, তোমার মতো ভিউয়ার্স আমি চাইও না। তোমার মতো কেন জানো? আমার বন্ধুরা শুনবে মন দিয়ে। আমি কোনোদিন এরকম বলি না। আমি মনে করি যারা আমার ভিডিওটা দেখে সত্যি তাদের আমি ভগবান মনে করি। কেন জানো? কারণ আমি যে আর্নিংটা করছি এটা লক্ষ্মী, আর লক্ষ্মী কারা প্রদান করছে? তোমরা আমার ভিডিও দেখছো, সেখান থেকে লক্ষ্মী তোমরা আমাকে প্রদান করছো। তো সেইখান থেকে তোমাদের কমেন্টসের অনেক গুরুত্ব আমার কাছে। তারপরেও বলবো কেন বর্ণালীকে এই কথাটা আজকে বললাম। কারণ যেই নারী আরেকটা নারীকে সম্মান করতে না জানে, মানে একটা নারীকে এত ছোট চোখে দেখতে পারে, একটা নারীর এত খারাপ ভাবতে পারে, তাকে আমি কখনোই সম্মান করব না, তাকে কখনোই চাইবে না সে আমার কমেন্টস বক্সে আসুক। এবার বলি ভেঙে, বর্ণালী তোমার কি মনে হয়েছে যে ইপসিতার কমেন্টস বক্সে তুমি মন্দিরাকে নিয়ে একটা কথা বলেছো, সেটা রিম্পা তার গায়ে মাখিয়ে সে একটা ভিডিও করতে বসে গেছে, তাও সেটা তোমাকে ছোট দেখিয়ে। এবার আমি তোমাকে বলি, আমি কিন্তু সেই কমেন্টস দেখে তবে কালকের ভিডিওটা করিনি। আমি ভিডিওটা করেছি জানো কি হিসাবে? তুমি আজ থেকে প্রায় 6 মাস আগে রিম্পার কমেন্টস বক্সে একটা কমেন্ট করেছিলে। সেটা কি কমেন্টস? কালকেও বলেছি, আবার আজকে বলি। আজকে তিলোত্তমার সাথে যে জিনিসটা হয়েছে সেটা যেন টিনার সাথে হয়, বা টিনার সাথে হলে ভালো হতো, এরকম একটা কমেন্ট তুমি করে এসছো। যেদিন তুমি কমেন্টটা করেছো সেদিন আমি, মিলি, সুতপা আর হচ্ছে লুনাদি, আমরা 4 জন কিন্তু এটা নিয়ে প্রতিবাদ করেছিলাম যে একটা মেয়ে হয়ে একটা মেয়ের সম্পর্কে এটা কি করে ভাবতে পারে। দেখো বনি, প্রথমে তোমাকে বোঝাই, টিনাকে তুমি পছন্দ করো না, টিনা যা করেছে ভুল করেছে, আমি নিজে মানি। একটা বাচ্চাকে রেখে চলে গেছে, পরকীয়া করছে, একটা সংসার নষ্ট হয়ে গেছে। সত্যি টিনার মতো খারাপ মেয়ে হয় না, মানছি। কিন্তু তারপরও একটা মেয়ের সাথে তিলোত্তমার মতো হোক, তিলোত্তমার সাথে যেটা হচ্ছে সেটা হোক, এটা আমরা বলতে পারি না। তাহলে আমরা মানুষ কোথায়? তিলোত্তমার সাথে যেটা হয়েছে সেটা যেন আমার একটা শত্রুর সাথেও না হয়। আমরা একটা মানুষ হিসাবে এইটাই বলবো। একমাত্র অমানুষ যদি কেউ হয় তবেই এই কথাটা বলতে পারে, যেটা কিনা তুমি রিম্পার কমেন্টস বক্সে করে এসছিলে। কিন্তু ওই কমেন্টটা কিন্তু রিম্পার খুব তখন ভালো লেগেছিল। ভালো না লাগলো, ওর মুখে কোনো উচ্চ নিচ্চ কিছু ছিল না। কেননা তখন বর্ণির কমেন্টসকে খুব গুরুত্ব দিত রিম্পা। কারণ বর্ণালী আর কি, আমি বর্ণি বলছি, বর্ণালী রিম্পাকে খুব ভালোবাসে, তাকে অ্যাপ্রিসিয়েট করে, খুব একজন ভালো ভিউয়ার্স, প্রত্যেকটা ভিডিও দেখে। এখানে প্রত্যেকটা মানুষ স্বার্থে চলে, প্রত্যেকটা মানুষ এখানে স্বার্থে চলে। আজকে রিম্পার হয়তো আমার এই কথাগুলো শুনে খারাপ লাগবে। কিছুদিন থেকে আমি রিম্পাকে নিয়ে কয়েকটা ভিডিওতে কিছু কথা বলেছি, ওর হয়তো খারাপ লাগবে, খারাপ লাগলেও কিছু করার নেই। আজকে বর্ণি যেহেতু আমাকে একটা এমন প্রশ্ন করে গেছে, সেটার উত্তর তো আমাকে দিতেই হবে। আমার যদি মন দুর্বল থাকতো না, আমি আমার ব্লগিং চ্যানেলে যা দেখিয়েছি বা যা করেছি তারপরে এসে কাউকে নিয়ে সমালোচনা করতে বসতে পারতাম না, ওই সৎসাহসটা আমার থাকতো না। বর্ণি, প্রথমে তোমাকে এইটা বলে দিই, আমি তো একদিকে ব্লগিং করছি, সবটা তোমরা দেখছো খোলা খাতার মতো, দেখছো তো আমি যতটা আমার প্রাইভেসি রেখে তোমাদের কাছে শেয়ার করার ততটা করছি। তারপরেও কিন্তু আমি কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও দিচ্ছি। যদি আমার সৎসাহস না থাকতো না, আমি নিজে নিট আর ক্লিন না হতাম না, তাহলে এই কন্ট্রোভার্সি কাউকে নিয়ে করতে পারতাম না। এই যে বললে না তুমি একটা কথা যে আমি এই সমাজের সত্যিকারের চলার মতো মানুষ কিনা, সেটা তোমাকে ভাবতে হবে না। তুমি একটা হাসি দিয়ে বললে যে তুমি আয়নার দিকে তাকিয়ে দেখো যে তুমি আসলে কি,
তুমি নিজে উত্তর পেয়ে যাবে। আমাকে তুমি এই প্রশ্নটা মানে করেছো, আমি আয়নার দিকে কেন, আমি তোমার দিকে তাকিয়ে, প্রত্যেকটা পাবলিকের দিকে তাকিয়ে বলছি, সৎ সাহস নিয়ে বলছি, পরকিয়া করিনি, ঠিক আছে? সন্তানদের রেখে চলে যায়নি, নিজের ক্যারেক্টার বিক্রি করিনি, হাজব্যান্ডের চরিত্র বিক্রি করিনি, বাড়ির থেকে গেছিলাম। সেটা নিয়ে পিঞ্চ করতে চাইছো তো? হ্যাঁ গেছিলাম। মনোমালিন্য হয় না? ও বাবা বনি, তোমার হয় না? না, তোমার হাজব্যান্ডের সাথে হয়। সোশ্যালি করো না, কারণ তোমার চ্যানেল নেই কিংবা তুমি করতে চাও না। কিন্তু আমার ডেলি লাইফস্টাইল, আমার যত দূর মনে হয়েছে বলার তত দূর বলেছি। বলিনি তোমাকে যে আমার হাজব্যান্ডের ক্যারেক্টার খারাপ বা আমার ক্যারেক্টার খারাপ বা আমার পরিবারের এর সদস্য এরকম, ওই সদস্য এরকম, তোমাকে বলিনি, কিন্তু কাউকে বলিনি। তারপরেও বলবো, আমি যেহেতু বাড়ির থেকে গেছি, তোমরা প্রত্যেকে দেখতে, একটা জায়গায় 13-14 দিন ছিলাম, তোমরা জিজ্ঞেস করতে দিদিভাই তুমি বাড়িতে নেই কেন, তো সেটাই তোমাদের কাছে বলেছি যে কোনো কারণে অভিমান করে আমি বাড়িতে নেই। কি করেছি? পাপ করেছি যে আমি আমার নিজের দিকে তাকাতে পারবো না বা আমি উত্তর পেয়ে যাব? সৎ সাহস রাখি। বরং তুমি তোমার কমেন্টস যখন মানুষকে করো না, একটুখানি ভেবে করো। আবারও বলছি, আমি চাইবো তোমার মতো কমেন্টস যারা করে সেই সমস্ত মানুষ আমাদের এই সমাজের জন্য খুবই ক্ষতিকারক, খুবই ক্ষতিকারক। কাউকে আমি ভালোবাসি না, কাউকে আমি পছন্দ করি না, তার মানে এটা নয় যে তার মৃত্যু কামনা করব, তার মানে এটা নয় তার সাথে নোংরামি করুক কোনো ছেলে পুরুষ, সেটা আমি চাইবো। তাহলে তুমি কেমন মানসিকতার আর কেমন মেন্টালিটি, তারপরে তুমি ক্ল্যারিফিকেশন দিতে এসছো আমার কমেন্টস বক্সে। তুমি কি পেয়েছো রিম্পা, দীপ্তিদি, ইপসিতা? না, ভুল করছো। ঘুণাক্ষরেও তুমি এসো না আমার কমেন্টস বক্সে। হ্যাঁ, যদি ভদ্র ভাষায় সুন্দরভাবে মানুষকে সম্মান করে কমেন্ট করতে পারো তাহলে করো। দেখো এখানে অনেক পাবলিক আছে, আমাদের অনেক পিঞ্চ করে যায়, অনেক কথা বলে যায়। হ্যাঁ তোর বরের সাথে এটা হয়েছে, এই তোর সাথে এটা হয়েছে, এই তো তুই তোর মেয়েদের এটা করিস, তুই তো এটা করিস। হ্যাঁ বলে, এই নিজের সংসারে তুই ঠিক রাখতে পারছিস না, অন্যের সংসার নিয়ে মাথা ঘামাচ্ছিস, বলে। আমরা এগুলো নিয়ে নিই কেন বলো তো? আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা কাউকে নিয়ে বলছি, তোমরা ভিউয়ার্সরা আমাদের বলতে পারো, কিন্তু তুমি যেটা বলো না সেটা নেওয়ার মতো না। সেটা মানে তুমি যেটা করো সেটা হিংস্রতা। কোনো নারী হিংস্র না হলে কোনো নারীর সম্পর্কে এই মন্তব্যটা করতে পারে না। তারপরে কি করে ক্ল্যারিফিকেশন দাও বনি তুমি? আমি তোমার জাস্ট সাহসের চিন্তা করি, সাহসের চিন্তা করি। তুমি বললে না যে তোমরা বড় বড় লোককে নিয়ে আলোচনা করো, আমাদের নিয়ে ভাবতে হবে না, আমাদের কমেন্টস নিয়ে ভাবতে হবে না। আমি তো তুমি ইপসিতার কমেন্টস বক্সে কী কমেন্ট করেছো সেগুলো ধরিয়েই নি, কালকের ভিডিওটা ঠিক করে দেখো। আমি সেই দিনের কমেন্ট নিয়ে বলছি যেটা তুমি সত্যিকারের টিনাকে নিয়ে করেছো। আর তুমি একটা কথা বললে না যে সীমাদিকে তুমি পছন্দ করো না, সীমাদিকে আমিও পছন্দ করি না, ঠিক আছে? আরেকটা কথা তোমাকে এইটাও ক্লিয়ার করি, একটা থাম্বনেল দিয়েছিলাম যে সন্দীপ তুমি কি পারবে তোমার মায়ের রেট জিজ্ঞেস করতে, সেখানে কিন্তু আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল এই সীমাদি। পুরো মানে পুরো ওয়াইটিতে আমাকে দেখানো হয়েছে আমি সন্দীপের মার রেট জিজ্ঞেস করেছি। অথচ তোমরা নিজেরাও জানো, প্রত্যেকে জানো যে প্রশ্নটা ছিল এই রকম, সন্দীপ নিজের বউয়ের রেট জিজ্ঞেস করছো, আজকে তোমার মাও নাকি এরকম করে। পারবে মাকে জিজ্ঞেস করতে? পারবে না, কারণ উনি তোমার মা, তুমি ওনার উরসের সন্তান। তাহলে কি করে একটা ছেলে হয়ে তুমি একটা বউয়ের রেট জিজ্ঞেস করছো? আমার কোশ্চেনটা ছিল এইরকম, কিন্তু সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া হলো শিল্পী কারো রেট জিজ্ঞেস করেছে। কথাকে কতটা ঘুরানো হয়, আর সেখান থেকে তুমি একদম ডাইরেক্ট কাউকে নিয়ে বলেছিলে। বুঝতে পারলে বর্ণি? এইরকমভাবে ভিডিও আমি করি না যে আমি আয়নার দিকে তাকাতে পারবো না, বা এইরকম কোনো নোংরামি করিনি যে আমি আয়নার দিকে তাকালে আমাকে উত্তর বের করতে হবে। আমার উত্তর তোমরা, তুমি বলো না, তোমার কাছে যদি কোনো প্রশ্ন থাকে করো না। এবার আছি সোমনাথের কথা নিয়ে। তুমি কি বললে? সোমনাথের পাশে যখন দাঁড়িয়েছিলাম মন্দিরের নোংরামোগুলো তুলে ধরেছিলাম, কে বলেছে তোমাকে? তাহলে তো তুমি আমার ভিডিও দেখোই না। আমি কখনোই কিন্তু শুধু মন্দিরের নোংরামোগুলো তুলে ধরিনি, সোমনাথের পাশে ঠিকই দাঁড়িয়েছিলাম, কিন্তু সোমনাথের দোষগুলো প্রত্যেকটা দেখিয়েছিলাম। কারণ আমি মনে করি একতরফা ভুল হয় না, যেটা কিনা তোমরা বরাবর ভাবছো যে টিনার পুরো ভুল। হ্যাঁ, টিনা অবশ্যই দোষী,
সন্দীপের থেকে বেশি দোষী। কিন্তু সন্দীপও ধোয়া তুলসী পাতা না। কারণ একটা ফ্যামিলিতে যখন স্বামী স্ত্রীর কোনো অশান্তি হয়, কোনোদিনই এটা হতে পারে না যে একটা মেয়ে পুরোপুরি দায়ী, কিছুটা হলে একটা পুরুষের দোষ থাকে। সেই দোষগুলো আমরা একটা সময় ধরার চেষ্টা করেছি। যাই হোক, তোমরা এখন সেগুলো বুঝতে পারছো আস্তে আস্তে। এবার আসি, যাই হোক, সন্দীপ ভালো খারাপ আমি ওইগুলো বিচার করতে যাবো না। সন্দীপকে নিয়ে আমি কন্টেন্ট করা বন্ধ করে দিয়েছি। সন্দীপকে নিয়ে আমি কন্টেন্ট করাই বন্ধ করে দিয়েছি, কারণ আমি কোনো মন্তব্যই করব না। কারণ ওরা বাবা মা কেউ ভালো না, না টিনা ভালো না সন্দীপ ভালো, সেখানে মন্তব্য করাই যায় না। এইবার আসি হচ্ছে যেটা তুমি বললে, তলে তলে সোমনাথের সাথে যখন দেখছো খাতির আছে নাকি যোগাযোগ আছে, এরকম একটা কথা বললে। বললাম না বর্ণি, তুমিও আধা ভিডিও দেখো তারপরে গিয়ে মন্তব্য করতে বসে যাও। তুমি আমাকে কমেন্টে করে গেলে সোমনাথের সাথে যখন আমার যোগাযোগ হয়েছে তখন অলরেডি কিন্তু ওদের ডিভোর্সের সব কাগজপত্র লেখা হয়ে গেছে, ও বাড়ি থেকে বেরিয়ে গেছে। ওই যে ফ্ল্যাটটাতে যেখানে গেছিল ওর মার সাথে, পুলিশ দিয়ে ধরা পড়লো যে মন্দিরা, তো তখন তারপরে কিন্তু আমি যোগাযোগ করেছি, বুঝতে পারছো? আর কেউ বলতে পারবে না, এমনকি সোমনাথও বলতে পারবে না যে কখনো সোমনাথের সাথে যোগাযোগ হয়েছে বলে সোমনাথ আমাকে বলে দেবে যে এইটা বলো তবেই ভিডিও করবো। না, ওইভাবে আমি ভিডিও করি না। তাহলে তোমরা মিশিল্পীকে ফলো করো না ঠিক করে, বা দেখো নি কোনো দিন। আমি কখনোই একভাবে কাউকে সাপোর্ট করি না। যখন তোমরা পুরোপুরি সবাই রিম্পা ওরা সন্দীপের হয়ে কথা বলে, তখন সবার মনে হচ্ছিল আমি টিনার হয়ে কথা বলছি, মনে হচ্ছিল। কিন্তু না, তখনও তোমরা আমার ভিডিও দেখো নি ফুল। সীমাদিকে সবাইকে বলে দিয়েছে ওই মিশিল্পীকে এইভাবে কমেন্ট করে আসো, ওই মিশিল্পীকে ইচ্ছা মতো দিয়ে আসো। আর সবাই এসে আমাকে ইচ্ছা মতো কমেন্ট করতো, কিন্তু আমি তখনও কখনো কিন্তু পুরোপুরিভাবে টিনাকে সঠিক বলিনি। তখনও আমি টিনার ভুলগুলো বরাবর তুলে ধরেছি, যেটা কিনা সন্দীপের দিদিরা কখনোই করেনি। টিনা হাজারো ভুল করেছে, তার মধ্যে সন্দীপের একটা দুটো ভুলও কিন্তু তার দিদিরা কখনো তুলে ধরেনি। যখন দেখলো ঝিমি শাহর সাথে প্রচুর পরিমাণে যেটা ঘটছে, তারপরে গিয়ে মুখ খুলেছে প্রত্যেকটা দিদি। আগে কিন্তু মুখ খুলেনি, বরং এটা বলতো যা করেছে বেশ করেছে, আরও করবে। সন্দীপ যা করেছে বেশ করেছে, টিনা চলে যাওয়ার পরে করেছে। গলার জোরে অনেক কিছু করা যায়, অনেক কিছু বলা যায়। আর তখন আমি হয়ে গেছিলাম দীপ্তিদির কাছে সব থেকে বড় দোগলা, কারণ আমি কখনো সন্দীপকে ভালো বলি, কখনো টিনাকে ভালো বলি। আরে বাবা, এইভাবেই চলে মানুষ, পুরোপুরি কখনোই কেউ খারাপ হয় না। কখনো এ ভালো থাকে, কখনো এ ভালো থাকে, কিছু গুণ এর ভালো থাকে, কিছু গুণ এর ভালো থাকে। তো সেইখান থেকে সেটাই আমি দেখানোর চেষ্টা করেছি, কিন্তু আমি হয়ে গেছিলাম দোগলা ক্রিয়েটার। ঠিক আছে, রিম্পা অনেক দোষ আছে রিম্পার। এক তো ও অনেক হটকারী মানে সিদ্ধান্ত নিয়ে অনেক ভিডিও করেছে, তার জন্য ফেসেছে অনেকভাবেই। তারপরে আরেকটা জিনিস, রিম্পা চায় সমস্ত কিছু আমি বলবো, সবাইকে বলবো, কিন্তু সাইড কেটে বেরিয়ে যাব। রিম্পা আজকে আমার ভিডিওটা দেখলে ও ভাববে যে শিল্পী দেখালে আমাকে বলে, হয়তো ও কালকে বসে যাবে। আমি এই বিষয় নিয়ে আর কথা বলবো না। রিম্পা বলো, দীপ্তিদি বলো, আজকে বর্ণি বললো বলে আমাকে এতগুলো কথা বলতে হলো। রিম্পা সবসময় চায় গাবাচিয়ে চলবে। আমি সবাইকে নিয়ে টুকটাক বলবো সবার ভুল দেখলে, কিন্তু ফাঁকের থেকে আমি গা বাঁচিয়ে চলে যাব, ওকে কেউ বলবে না। এবার ওকে নিয়ে কেউ একটা বললেই ব্যাস হয়ে গেল, এবার ও শুরু করে দিল। হ্যাঁ, ওকে নিয়ে কেউ প্রথমে শুরু করে না, ও ফার্স্টে স্টার্ট করে, ও ভুলে যায়। ও বলে যে আমি কাউকে বলি না, না, ও সবাইকে বলে, ওর এটা নেচার। ও যদি কোনো কন্টেন্ট পায়, কাউকে কোথাও একটু কিছু করতে দেখলে ধাপ করে ও কন্টেন্টটা গিয়ে ধরে। এইবার যখন উল্টা দিক থেকে আসে তখন ওর শুরু হয়ে যায়। এইবার বলি ইপসিতার কথা। একজন এসে আমাকে কমেন্ট করেছে যে ইপসিতা কখনোই রিম্পার হাজবেন্ডকে নিয়ে কিছু বলেনি, আগে রিম্পা বলেছে। এইখানে প্রত্যেকেই দেখেছি আমি পার্সোনাল অ্যাটাক করেছে, প্রত্যেকে, কেউ এখানে ছাড়েনি। যারাই এখানে কোনো সময় ঝগড়াঝাটি করেছে, কন্টেন্ট করেছে, বিশেষ করে ইপসিতাকে কোনো দিন তার হাজব্যান্ড নিয়ে প্রথমে আমি কথা বলিনি। ও প্রথমে আমার হাজব্যান্ডের চাকরি নিয়ে, আমার হাজব্যান্ডকে নিয়ে, আমার জামাইবুকে নিয়ে, আমার দিদিকে নিয়ে, যেখানে ওই মানুষগুলো আসেই না, সেই জামাইবু দিদিকে পর্যন্ত টেনে নিয়ে আসছে। আমার দিদি চাকরি করে কিনা সেটাও জানে না। একদিন বসে গেছে যে গ্রামের মেয়ে কেন চাকরি না পেয়ে তারপরে বিয়ে দিয়ে দিল। আরে বাবা, এগুলো তো সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার না, কাকে কখন বিয়ে দেবে এগুলো মা বাবারা ডিসাইড করবে। তো এইগুলো নিয়ে যখন ইপসিতা প্রচুর পরিমাণে আমাকে বলছিল, তারপরে আমাকে বলতে হয়েছে তার হাজব্যান্ডকে নিয়ে। তবে আমি সব কিছু লিমিট রেখে
সীমার বাইরে কখনোই কিছু বলিনি। কিন্তু আমি দেখেছি ইপসিতা বরাবর প্রত্যেকের হাজব্যান্ডকে অ্যাটাক করতে, এটা আমি দেখেছি ইপসিতাকে, যেটা দেখেছি সেটা বলেছি। এবার রিম্পার সাথে কী হচ্ছে সেটা আমার দেখার বিষয় নয়, আমাকে যেটা ইপসিতা করেছে সেটাই আমি বলেছি। আবার অনেক সময় দেখেছি ইপসিতা যখন মানুষ সত্যিকারের কোনোভাবে দেখেছে যে কারোর কষ্ট হচ্ছে বা কেউ কষ্ট পাচ্ছে, তখন তার পাশেও দাঁড়িয়েছে। যেমন আমি যখন বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম, আমি যখন কষ্ট পাচ্ছিলাম, আমাকে এসে যথেষ্ট সিম্পিতি দেখিয়েছে। সেটার জন্য ও আমাকে যা যা করেছিল আমি মোটামুটি ভুলে গেছি, ওইগুলো আর মনে রাখিনি। কারণ এখানে কাজ করছি তো, সবাই তো সহ ক্রিয়েটার, কিছু কিছু ভুলভ্রান্তি তো আমাদেরও হয়, আমি নিজেও করেছি। সেখান থেকে আমার মনে হয় না এগুলো মনে ধরে রেখে সারা বছর চলা যায়। রিম্পার ক্ষেত্রে একই জিনিস। তবে খারাপ লেগেছে সব থেকে বেশি, রিম্পা সবসময় একটা কথা বলে যে কারোর বাচ্চা নিয়ে কথা বললে আমি সবার আগে দাঁড়াই, আর আমি বলবই। বাট কখনো আমার বাচ্চাদের নিয়ে যখন কেউ কিছু বলেছে বা আমাকে নিয়ে কেউ কোনো কন্টেন্ট করেছে, তখন সে আমার হয়ে কোনোদিন একটা কথাও বলেনি। বাট এমনও দিন গেছে রিম্পাকে নিয়ে কেউ কিছু বললে আমি অনেক লড়াই করেছি, বিশেষ করে সুতপাকে অনেক কথা বলেছি রিম্পার হয়ে। তো এরকম দেখেছি আমি, আমার হয়ে আজ পর্যন্ত কোনো দিন একটা কথাও বলেনি। আমার বাচ্চাদের অ্যাটাক করা হয়েছে, আমার বাচ্চাদের রেড লাইনে বসিয়ে দেওয়া হয়েছে, সোমনাথের সাথে কথা জড়িয়ে কথা বলা হয়েছে, বাট কেউ কোনোদিন প্রতিবাদ করেনি। কিন্তু আমি করেছি সবার হয়ে। আজকে দীপ্তিদির চ্যানেলটা যখন সুতপা স্ট্রাইক দিয়ে করে দিল, এই দীপ্তিদিকে নিয়ে আমি অনেক কথা বলেছি। তাছাড়াও দীপ্তিদিকে এত ভালোবাসতাম, এত কাছের থেকে ভালোবাসতাম, অনেক ভিডিও করেছি দীপ্তিদিকে নিয়ে আমি। কিন্তু দীপ্তিদিকে কখনোই আমি আমার কাছে পাইনি। যখন আমি সব থেকে আমার খারাপ সময়, সীমা দিয়ে আমাকে একেবারে যা নয় তাই, বাপরে বাপ, আমাকে পুরো একটা সাইড করে দেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, তখনও কিন্তু দীপ্তিদি আমার হয়ে একটা কথা বলেনি। এখানে কেউ না, নিজেই নিজেকে বাঁচাতে হয়। আর আমি শিখে গেছি, ওই যে বলে না মানুষ ধাক্কা খেতে খেতে মানে একদম বললাম না, একদম মাটির সাথে পিষে গিয়ে তারপর আবার নতুন করে দাঁড়িয়েছি। তবে এই শিল্পীকে আর ভাঙা অতটা ইজি না, কারোর পেটের ভিতরে ঢুকবো না, একদম কারোর সাথে যে সবসময় গন্ডগোল করবো বা ঝগড়াঝাটি করবো সেরকম উদ্দেশ্য নেই। এইভাবেই কন্টেন্ট করবো, আর আমি বরাবর এইভাবেই কন্টেন্ট করি। এই কোনো কন্টেন্ট পেলাম তো সেটাকে একেবারে চটকে একেবারে ঘু বানিয়ে খেয়ে নিলাম, ওরকমভাবে কন্টেন্ট আমি করতে পারি না। হ্যাঁ, কন্টেন্ট করব সবাইকে নিয়ে, এই আজকে তাকে, কালকে তাকে, পরশু তাকে, ওই একভাবে কাউকে নিয়ে পড়ে থাকি না। এইভাবে পড়ে থাকলেই গন্ডগোলটা বেশি হয়। তো চলো বর্ণি, তারপরে একটা কথা বলবো, তোমার কমেন্টস তুমি করো, অবশ্যই লিমিট রেখে করো, কাউকে ওইভাবে হার্ড করে কমেন্ট করো না, কারণ তুমিও তো একটা মেয়ে মানুষ, আমিও মেয়ে। দেখো, তোমাদের প্রচণ্ড ভালোবাসি, তোমাদের কমেন্ট পেয়ে আমরা ভাবি যে তোমরা আমাকে সাজেশন দিচ্ছ, তোমরা আমার ভালো দিকটা দেখাচ্ছ, খারাপ দিকটা দেখাচ্ছ, তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখি বা শেখার আছে। সেখান থেকে তোমরাই যদি এরকম ডিমোটিভেট করো, তাহলে খুব খারাপ লাগে। তাহলে কাদের কাছে আমরা শেয়ার করব? আমরা তো চাই আমাদের ভালোবাসার মানুষের কাছে শেয়ার করতে, তারা আমাদের প্রশংসা করুক বা তারা আমাদের পাশে থাকুক। তো তোমরাই যদি আমাদের এমন কিছু কমেন্ট করো যার থেকে আমরা সত্যি মোটিভেট হব কি ডিমোটিভেট হয়ে যায়, যেমন টিনাকে নিয়ে যে কমেন্টটা তুমি করেছিলে, সত্যি ওটা জঘন্য থেকে জঘন্যতর ছিল। তাছাড়া আমি অনেক জায়গায় দেখেছি তোমাকে যে কমেন্টগুলো একটু জঘন্যই হয়, তো ওইটা একটুখানি দেখে করো। একটুখানি রাগটাকে চাপিয়ে রেখে কমেন্টগুলো একটু সুন্দর করে করো। তোমার কমেন্ট খুব জঘন্য হয়, পিঞ্চ করা হয়, খুব হার্টজনক হয়। যাই হোক, তুমি আমার ভিডিও দেখলে কি না দেখলে ভাই কিচ্ছু করার নেই, যেটুকু আমার বলার ছিল আমি বললাম। তারপরেও যদি কারোর কোনোভাবে কষ্ট হয় অবশ্যই সরি চাইবো। চলো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।